মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটির লেখক হলেন মোহাম্মদ ওয়াজেদ আলী। আজকের এই পর্বে আমরা এই অসাধারণ লেখকের জীবন ও কর্ম নিয়েই কথা বলবো। চলুন তার জীবনটাকে একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখার সবচেয়ে বড় আকর্ষণটা কি ছিল বলতে পারেন? ঠিক এটাই, তার আসল শক্তি ছিল তিনি যে কোনো কঠিন বিষয়কে এতটাই সহজ আর স্পষ্টভাবে তুলে ধরতে পারতেন যে পাঠকদের কাছে তিনি হয়ে উঠেছিলেন একদম অনন্য। যে কোনো মানুষের গল্প তো শুরু হয় তার শেকড় থেকে, তাই না? চলুন আমরাও তার জীবনে একেবারে শুরুর দিনগুলোতে ফিরে যাই, দেখি কোথায় তার জন্ম আর কেমন ছিল তার শিক্ষাজীবন। সালটা ছিল 1896। সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্ম নিলেন মোহাম্মদ ওয়াজেদ আলী। বাংলা সনটা যদি বলি সেটা ছিল ১৩০৩ সালের ২৯শে ভাদ্র। তার পুরো জীবনটাকে যদি এক নজরে দেখি তাহলে কয়েকটা ঘটনা কিন্তু খুব স্পষ্টভাবে চোখে পড়ে। ১৮৯৬ সালে জন্ম, এরপর ছাত্র অবস্থাতেই অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া, ১৯৩৫ সালে কর্মজীবন ছেড়ে গ্রামে ফিরে আসা, আর সবশেষে ১৯৫৪ সালে তার মৃত্যু। এই কয়েকটা ঘটনাই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবার তার জীবনের এমন একটা অধ্যায়ের কথা বলবো যেটা তার জীবনের গতিপথই পাল্টে দিয়েছিল, যেখানে তার প্রাতিষ্ঠানিক লেখাপড়া হঠাৎ করেই থেমে যায়। ভেবে দেখুন, তিনি তখন কলকাতা বঙ্গবাসী কলেজের বিএ ক্লাসের একজন মেধাবী ছাত্র। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু ঠিক তখনই তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা সবকিছু ওলটপালট করে দিল। আর সেখানেই ওই কলেজ জীবনেই তার আনুষ্ঠানিক লেখাপড়ার ইতি ঘটে। কিন্তু প্রশ্ন হল, কেন? কি এমন হয়েছিল যে একজন ছাত্রকে মাঝে পথে পড়াশোনা থামিয়ে দিতে হল? কারণটা ছিল একটাই, দেশপ্রেম। তিনি যোগ দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে, গান্ধীর সেই অহিংস প্রতিরোধের ডাকে সাড়া দিতে গিয়ে। তিনি দেশের জন্য নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বিসর্জন দিয়েছিলেন। তো প্রাতিষ্ঠানিক শিক্ষার দরজাটা বন্ধ হয়ে গেলেও জীবনের কিন্তু আরেকটা দরজা খুলে গিয়েছিল। পড়াশোনা ছেড়ে তিনি এবার কলমকেই তার প্রতিবাদের আর পেশার প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিলেন। তিনি সাংবাদিকতাকে নিজের পেশা হিসেবে নিলেন, আর এই পেশায় তাকে সুযোগ করে দেয় তার লেখার সেই সহজ সরল কিন্তু অসম্ভব শক্তিশালী ধরনটাকে আরও ধারালো করে তোলার। এটাই কিন্তু পরে তার সাহিত্যকর্মের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। তার কাজের জায়গাও কিন্তু ছিল দেখার মতো। মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত এর মতো সেই সময়ের সব নামপড়া পত্রিকায় তিনি কাজ করেছেন। এমনকি ইংরেজি পত্রিকা দি মুসলমানেও তিনি লিখেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কিন্তু সাহিত্যের স্থায়ী জগতেও নিজের ছাপ রেখে গেছেন। চলুন এবার তার সেই অসাধারণ সৃষ্টিগুলোর দিকে একটু তাকানো যাক। মহামানুষ মুহসিন, মরু ভাস্কর, সৈয়দ আহমদ, স্বর্ণানন্দিনী আর ছোটদের হজরত মোহাম্মদ, এই বইগুলো আজও তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে। খেয়াল করে দেখবেন তার প্রতিটি লেখায় যেন ইতিহাসের বড় বড় চরিত্রদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা। আর তার বইগুলোর ভাষাও ছিল ঠিক তার সাংবাদিকতার মতোই, একদম সহজ, সরল আর পরিষ্কার। সেই একই বৈশিষ্ট্য যা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করেছিলাম, তাই না? পুরো জীবনটাই যেন একটা সুতোয় বাঁধা। জীবনের এতগুলো বছর কলকাতায় আদর্শ আর পেশার পেছনে দৌড়ানোর পর তার শেষ দিনগুলো কেমন ছিল, কোথায় কেটেছিল? সালটা ১৯৩৫। এই বছরটা তার জীবনে আরও একটা বড় পরিবর্তন নিয়ে আসে। স্বাস্থ্যগত কারণে কর্মব্যস্ত কলকাতা শহর ছেড়ে দেওয়ার মতো একটা কঠিন সিদ্ধান্ত তাকে নিতেই হল। তিনি ফিরে এলেন তার সেই জন্মভিটায়, সাতক্ষীরার শান্ত গ্রাম বাঁশদহে। জীবনের শেষ দিনগুলো তিনি সেখানে কাটালেন, ঠিক যেখান থেকে তার এই অসাধারণ যাত্রাটা একদিন শুরু হয়েছিল। অবশেষে ১৯৫৪ সালের ৮ই নভেম্বর এই মহান লেখক এবং সাংবাদিক তার নিজের গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোহাম্মদ ওয়াজেদ আলীর জীবনটা কিন্তু আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই যে এত জটিলতার যুগ, এত তথ্যের ভিড়, এখানে তার মতো করে সহজ আর স্পষ্টভাবে কথা বলতে পারার গুরুত্ব ঠিক কতটা একবার ভেবে দেখার মতো, তাই না?